বাড়িতে গিয়ে অনেক দিন ছিলাম, বাড়ি থেকে বাসায় এসে দেখি বাসার একদমই বেহাল অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো বর আর আমি একদম লেগে পড়েছি, বিছানার চাদর থেকে মশারি থেকে সব কিছু একদম ধুইতে হবে, ক্লিন করতে হবে। কম্পিউটার টেবিল উনি আবার একা একা কম্পিউটার চালাইছে, এই জন্য সামনে এনে রেখে দিয়েছে যাতে খাটে বসে কম্পিউটার চাপতে পারে। তারপর আমি চেঞ্জ করলাম, তারপরে লেগে পড়লাম। বাসায় অনেকগুলো কাপড় নিয়ে যাওয়া হয়েছিল, সেই কাপড়গুলো ওয়ারড্রোবে উঠানোর জন্য। আর ওইদিকে আমার পর চেঞ্জ করে ওই হচ্ছে ঘরের জালসা টালসা যেগুলো আছে অনেক হয়েছিল সেগুলো ক্লিন করতেছে। আমার বর আমার কাজে সত্যি অনেক বেশি হেল্প করে। তো বাসা থেকে সবজি কলা এগুলো আনা হয়েছিল, তো সেগুলো বাসা চলতেছে। আর শ্বশুরবাড়িতে এতদিন ছিলাম, আসার আগে 2-3 দিন বাবার বাসাতে ছিলাম, সেখান থেকে আসছি। তো আম্মু হচ্ছে তরকারি রান্না করে দিছে, এই জন্য তরকারি রান্নার কোনো ঝামেলা নেই, শুধু ভাত উঠিয়ে দিচ্ছি, ভাত হলেই আমরা খাওয়া করব ইনশাল্লাহ। তারপরেই এই যে আমার বরের প্রায় কাজ কমপ্লিট, এখন আমার ঝাড়ু দেওয়ার পালা। তো আমি ঝাড়ু দিচ্ছিলাম আর ওইদিকে আমার বর সব সবজি টবজিগুলো উঠায় রাখছে। পরের দিন সব বিছানার চাদর মশারি আরও যাবতীয় যেগুলো কাপড় চোপড় ছিল বাইরে সেগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। তো সেদিন এত পরিমাণে বাতাস ছিল যে ছাদে গিয়ে দেখি অর্ধেক কাপড় পরে গিয়েছে, সেগুলো আমি উঠাচ্ছি আর আমার ছেলে আমার পিছনে দৌড়াদৌড়ি করতেছিল। এখন আসি আসল কাহিনীতে। বিকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম, বেরিয়ে ঘরে তালা দিয়েছি, দিয়ে দেখতেছি হাতে চাবি, ফ্রিজের চাবি। তো আমি ফ্রিজের উপর চাবি রাখি, তো উনি আবার বুদ্ধি বের করলো যে মই দিয়ে উঠি। মই দিয়ে দোতলায় উঠছে, উঠে চাবি বের করার চেষ্টা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ সফল হয়েছিলাম আমরা। আল্লাহ হাফেজ।